সো হ্যালো এভরিওয়ান, আজকে আমরা ডিসক্রিট ম্যাথামেটিক্সের একটা বড় ইম্পর্ট্যান্ট চ্যাপ্টার পড়তে যাচ্ছি, সেটার নাম হচ্ছে প্রপোজিশনাল লজিক। প্রপোজিশনাল লজিক। সো আজকের ফার্স্টের আমরা পড়ব হচ্ছে লজিক্যাল এক্সপ্রেশনগুলো। কী আছে লজিক্যাল এক্সপ্রেশন আমাদের কাছে? ফার্স্ট লজিক্যাল এক্সপ্রেশন বেসিক্যালি তিন ধরনের হয়। একটা হচ্ছে কনজাংশন, একটা হচ্ছে ডিসকনজাংশন, একটা হচ্ছে নেগেশন। বেসিক্যালি তিন ধরনের হয়। এছাড়াও আমরা পড়ব ইমপ্লিকেশন, আর আরেকটা পড়ব হচ্ছে বাই ইমপ্লিকেশন। একে আমরা কিভাবে লিখি? কনজাংশনকে আমরা কিভাবে লিখি? এরম আকারে। আর ডিসজাংশনকে আমরা কিভাবে লিখব? তার উল্টো। নেগোসিয়েশনকে আমরা এরমভাবেও লিখতে পারি, ড্যাশ আকারেও লিখতে পারি। ইমপ্লাইজকে আমরা লিখবো হচ্ছে একটা অ্যারো দিয়ে, আর বাই ডিসজাংশনকে আমরা কি বুঝতে পারছি? ডবল অ্যারো দিয়ে লিখবো। ওকে, একদম সিম্পল। এবার আমরা একটা একটা করে আসবো। ফার্স্ট কনজাংশনকে আমরা ট্রুথ টেবিলে ভাঙবো প্রথমে। একটা সোজা সাপটা জিনিস যে প্রপোজিশনাল লজিকে যা প্রমাণ করতে দেবে সেটাকে আমরা ট্রুথ টেবিল আকারে লিখে দেবো, সবচেয়ে সিম্পল রাখবো ব্যাপারটাকে। ওকে, সো ফার্স্টে আসি। কনজাংশনের ট্রুথ টেবিলটা বানাতে যাচ্ছি আমরা। ট্রুথ টেবিল এরমভাবে লিখব এ বি, আর রেজাল্ট কি দিচ্ছি? সিতে। কি হবে রেজাল্ট? এ কনজাংশন অফ বি। ট্রুথ টেবিল বার করছি। ফলস ট্রু ট্রু, ফলস ট্রু। কেন এরমভাবে লিখলাম? আমরা মনে আছে ডিজিটাল লজিক চ্যাপ্টারে আমরা অ্যান্ডের ট্রুথ টেবিল বার করতাম, ঠিক তেমনভাবে আমরা এখানে কনজাংশন বার করবো, নামটা আলাদা হয়ে গেছে। দেখ, ফলসে ফলস হয় অবভিয়াসলি, গুণ করলে তো ফলসের গুণ করলে কত হয়? ফলসই আসবে। যদি ফলস ট্রু এর গুণ করি ফলসই আসবে। ফলসের গুণ করি ফলসই আসবে। বাট ট্রু তাহলে ট্রু আসবে। আন্ডারস্ট্যান্ড? এরপরে আমরা আসবো ডিসকনজাংশন। দেখ, এর ট্রুথ টেবিল কীভাবে লিখবো? এ বি সি ইকুয়াল টু এ বি। সো এর ট্রুথ টেবিল লিখতে যাচ্ছি আমরা। দেখ, প্রথমে ফলস লিখবো, তারপরে ট্রু লিখবো, তারপরে ফলস ট্রু লিখবো। এবার আমরা অর গেটে কি পড়েছিলাম? কি যদি একটা ট্রু থেকে যায় তাহলে সবগুলো ট্রু হয়ে যাবে, রেজাল্টেন্ট ট্রু আসবে। যদি ফলস থাকে তাহলে ফলস আসবে। তাহলে এখানে ট্রু আছে, ট্রু দেখতে পেয়েছি, হয়ে গেল। এবার নেক্সট আসবো হচ্ছে আমরা নেগেশনের ট্রুথ টেবিল কী হবে? সবচেয়ে ইজি। এ একটা এলিমেন্ট নিলাম, তার নেগোসিয়েশন বার করতে হবে এ। তাহলে আমরা প্রথমে দিচ্ছি ফলস, তারপরে দিচ্ছি ট্রু, তাহলে রেজাল্টে কী আসবে? তার উল্টো হয়ে যাবে, ট্রু ফলস। হয়ে গেল। এবার দেখ, এবার নেক্সট তাহলে আমাদের কি হলো? কনজাংশন হয়ে গেলো, ডিসজাংশন হয়ে গেলো, নেগেশন হয়ে গেল। এবার আসে হচ্ছে ইমপ্লিফিকেশনে আসি আমরা। তাহলে ইমপ্লিফিকেশনের ট্রুথ টেবিল কীভাবে লেখে? দেখ, এ বি আছে, আমাদের সি রেজাল্ট কি বলেছে? এ ইমপ্লাইজ বি বার করতে বলেছে। সিম্পল ট্রুথ টেবিল বার করব। ফলস ট্রু, ফলস ট্রু। ঠিক আছে, এ ইমপ্লাইজ বি। এখানে একটা সিম্পল আমাদের টেকনিক আছে। ধর তোর একটা গার্লফ্রেন্ড আছে,
সেই গার্লফ্রেন্ডকে, তোর একটা গার্লফ্রেন্ড আছে কিন্তু এখনও হয়নি, কিন্তু তাকে তুই গার্লফ্রেন্ডকে বললি, তোর একটা বান্ধবীকে বললি যে তুই যদি আমার গার্লফ্রেন্ড হোস তাহলে তোকে আমি আইফোন গিফট করবো, যদি না হোস তাহলে আইফোন গিফট করবো না। তাহলে এখানে ফলস আছে, সে গার্লফ্রেন্ডও হয়নি, সে আইফোনও দেয়নি, তাহলে আমি আইফোনও দেবো না, তাহলে অবভিয়াসলি সত্যি কথা। সে আমার, এবার কী হচ্ছে, সে আমার গার্লফ্রেন্ডও নয় কিন্তু আমি তাকে আমি আইফোন গিফট করলে আমি ভাবছি আমার গার্লফ্রেন্ড হয়ে যাবে, ওকে, তাহলে সেটাও সত্যি কথা। এবার কী হচ্ছে, সে তোর গার্লফ্রেন্ড হতে রাজি আছে, বাট তুই আইফোনের দোকানে গিয়ে দেখলি প্রচুর দাম, তাহলে কী হবে, তাহলে আমি সেটা আইফোন দিতে পারবো না, তাহলে কী হবে, সেটা সত্যি কথা নয়, তাহলে ফলস হয়ে যাবে। ট্রু আছে, তাহলে ট্রু থাকলে কী হবে, অবভিয়াসলি সেটা অবভিয়াসলি ট্রুই হবে। তাহলে এটা গেল হচ্ছে ট্রুথ টেবিল। এবার পরেরটায় আসবো, তাহলে আমাদের ইমপ্লিফিকেশনটাও হয়ে গেল। এবার আমাদের বাই ইমপ্লিফিকেশন ট্রুথ টেবিল কীভাবে লিখবো, এ বি সি রেজাল্ট আসছে এ বি, ফলস ট্রু ফলস ট্রু। দেখ বাই আমরা কি পড়েছিলাম ডিজিটাল লজিকে, যে আমাদের একটা এক্সনর বলে একটা গেট ছিল, যেখানে যদি আমরা বার করতাম, কীভাবে বার করতাম, এক্সরের উল্টো ছিল এটা, একদম তাই। যদি ইনপুট সেম থাকে তাহলে আউটপুট করে দাও 1, যদি ইনপুট আলাদা থাকে তাহলে আউটপুট করে দাও 0, তাহলে এখানেও সেম। যদি ইনপুট সেম থাকে তাহলে আউটপুট করে দাও ট্রু, যদি ইনপুট আলাদা থাকে তাহলে আউটপুট করে দাও ফলস, যদি ইনপুট সেম থাকে তাহলে আউটপুট করে দাও ট্রু। সো এইটাই হলো আজকে আমাদের লেকচার, যে প্রপোজিশন লজিকের ফার্স্ট লেকচার, যেখানে আমরা একদম ট্রুথ টেবিল সম্বন্ধে জানলাম। এর পরের লেকচারে আমরা বিভিন্ন ধরনের প্রপোজিশনাল লজিকের যে কনভার্সনগুলো হয় বা টোটোলজি সম্বন্ধে জানবো, এইসব সম্বন্ধে আমরা পরের লেকচারে জানবো। তাহলে আজকে আমাদের এখানেও লেকচার শেষ করলাম। টাটা, বাই বাই, কিপ লার্নিং।